اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর কোরআনুল কারীম তাফসিরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? ডান পাশে বাম পাশে সামনে পিছনে সাইডে সবাই ভালো আছেন? আচ্ছা যাক, এটার তাফসিরে আজকে শুরু হোক। হ্যাঁ আচ্ছা, এখন এখানে ডায়াবেটিস আছে এমন কেউ নাই? আছে কেউ? থাকবে তো স্বাভাবিক। বা অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, হাঁটু ব্যথা, পা ব্যথা, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট, এমন রোগী আছে না? তো আপনারা ভালো আছেন? তো আপনারা কিভাবে ভালো? তো অসুস্থ, তাহলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এখানে ভালো আছি মানে সুস্থ অসুস্থতার বিষয়টা না, বরং যেই হালতে যেই অবস্থায় আমি আছি আল্লাহ তাআলা আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, আল্লাহ তাআলার ফায়সালার উপর, সিদ্ধান্তের উপর আমি সন্তুষ্ট, এই জন্য আলহামদুলিল্লাহ। তো ব্যাখ্যাটা সবাই বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ কিসের উপর ভিত্তি করে? যে আল্লাহ তাআলা যে আমাকে যে অবস্থায় রেখেছেন, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা, ওইটাকে বলে রেজা বিল কাজা আর রিদা বিল কাদা। আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় সন্তুষ্ট। এই সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপনের জন্য আমরা কি বললাম? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফাতিহার তাফসির আমরা শুনতেছিলাম। তো গত সপ্তাহে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের 3 নম্বর হালাকা, 3 নম্বর দর্স বা 3 নম্বর তাফসির। তো প্রথম তাফসিরে আমরা কোরআন পরিচিতি সম্পর্কে আলোচনা শুনেছিলাম। দ্বিতীয় তাফসিরের ক্লাসে আমরা সূরাতুল ফাতিহার মৌলিক আলোচ্য বিষয়গুলো শুনেছিলাম। তো সেটা আবারও আপনাদেরকে স্মরণ করার সুবিধার্থে, স্মরণ করিয়ে দেওয়ার সুবিধার্থে বলছি যে সূরাতুল ফাতিহা তোর মধ্যে মৌলিক 3টা আলোচনা আছে। মৌলিক কয়টা আলোচনা? তে মৌলিক এর বিপরীত হচ্ছে যৌগিক। তে মৌলিক 3টি আলোচনা, যৌগিক কয়টি আলোচনা? না, মৌলিক 3টা, যৌগিক অসংখ্য। বলেন যৌগিক আলোচনা কি? অসংখ্য। তা আপনারা অনেকে বলবেন অসংখ্য কিভাবে? এখানে 7টা আয়াতই আছে, মাত্র 7খানা আয়াত, এখানে অসংখ্য আলোচনা কিভাবে? ওইটা আমরা ইনশাল্লাহ দর্সের পরে বুঝবো যে না, সূরাতুল ফাতিহা এমন এক সূরা যার মধ্যে অসংখ্য অগণিত আলোচনা রয়েছে। কিভাবে সেটা ইনশাল্লাহ একটু পরে আমরা জানব। তো তার আগে যে প্রথম যে কালিমা আলহামদুলিল্লাহ, তো সূরাতুল ফাতিহার মৌলিক 3টা আলোচনার প্রথমটা হলো আল্লাহ তাআলার গুণগান ও প্রশংসার বর্ণনা। দ্বিতীয় আলোচনা হলো মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্কের বর্ণনা, আবেদ মা'বুদের সম্পর্ক। আল্লাহ তাআলা হচ্ছেন মা'বুদ, আমরা হলাম আবেদ, ইবাদতকারী। তাহলে আল্লাহ এবং মানুষের সাথে সম্পর্কের বর্ণনা। 3 নাম্বার হচ্ছে সঠিক পথ প্রাপ্তির লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা বা দোয়া। তাহলে সংক্ষিপ্তভাবে বললে প্রশংসা, আত্মসমর্পণ, প্রার্থনা, এই 3টা মৌলিক আলোচনা। বলেন 1 নাম্বার কি? প্রশংসা। সবাই বলেন 1 নাম্বার
2 নাম্বার আত্মসমর্পণ, ইবাদত আর কি, আত্মসমর্পণ। 2 নাম্বার কি? আত্মসমর্পণ। 3 নাম্বার প্রার্থনা, আমরা বাংলায় বললাম, যদিও কোরআনের পরিভাষা হচ্ছে হামদুন ইবাদাতুন হিদায়াতুন বা হামদুন ইবাদাতুন দুআউন, এই 3টা আর কি। ওইটাকে আমরা বাংলায় বললে এবার বলবো 1 নাম্বার প্রশংসা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার আত্মসমর্পণ। সবাই বলতে হবে, কেউ অন্যমনস্ক হেন না। বললে একটা সুবিধা কি, এটা আপনার মুখস্থ হইলো, আবার আপনার সাথে আমার একটা কানেকশন, একটা সম্পর্ক, শ্রোতা আর বক্তার সাথে একটা কানেকশন থাকে, অন্যমনস্ক হয় না, বললে সেটা সহজ হয়। এজন্য সবাই বলবেন, যেহেতু এটা একটা দর্স, এটা গতানুগতিক কোনো ওয়াজ না। গতানুগতিক যদি কোনো ওয়াজ হয় সেটা আপনি ইউটিউবে সার্চ করলে বহু ওয়াজ শুনতে পাবেন, বড় বড় সেলিব্রিটি বক্তার ওয়াজ আপনি শুনতে পারবেন। এটা তো গতানুগতিক না, এটা শিক্ষণীয়, জীবন চেঞ্জিং একটি দর্স। ঠিক আছে, বুঝছেন কি বললাম? এটা কি গতানুগতিক কোনো ওয়াজ নাকি জীবন চেঞ্জিং একটি দর্স? এটা তাফসীর, যেখান থেকে আমরা আমাদের জীবন সমস্যার সমাধান পাব। তো এই জন্য সবাই বলেন, সূরাতুল ফাতিহার মৌলিক আলোচনা কয়টি? 3টি। 1 হয় নাই, সবাই একসাথে বলতে হবে। ভলিউম 3 বা 4, 5 হইল ছোট মানুষের জন্য, সবাই যেহেতু মুরব্বী পর্যায়ের, তো এই হিসাবে ভলিউম 3 থাকবে। বলেন 1 নাম্বার প্রশংসা, 2 নাম্বার আত্মসমর্পণ, 3 প্রার্থনা, 3 তাহলে এবার আমি শুধু ইশারা, বডি ল্যাঙ্গুয়েজ, মুখে উচ্চারণ করব না, আমি বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, আপনারা জবাব দিবেন। এই বডি ল্যাঙ্গুয়েজটা মনে অনেকে বুঝতে কষ্ট হয়েছে। 1 মানে তো প্রশংসা, ঠিক না? 1 আমি মুখে বললাম, আর ইশারা করলে কি এটা 1 না? তাহলে বলেন পেস লাগে, তো একই আছে। দ্বিতীয়বার যদি একটা আঙ্গুলে উঠে তখন তো প্রশংসাই থাকবে, যতক্ষণ 2 আঙ্গুল না উঠছে ততক্ষণ প্রশংসা। বলেন আবার, হ্যাঁ ঠিক আছে। ওইটা কেন দেখাইছি এটা একটু পরে আলোচনা করবো। ওইটার একটা ইঙ্গিত আছে, হ্যাঁ, ওইটা আসলে কি বোঝানো হয়েছে। তখন এটা ছিল, পরে ওইটা আসছে, হ্যাঁ, ওইটা কেন ব্যবহার করা হয়েছে এটা আসবে। একটা হলো প্রশংসা, আরেকটা হলো কৃতজ্ঞতা। বলেন, একটা হলো প্রশংসা, আরেকটা কি? কৃতজ্ঞতা। প্রশংসা আরবি হামদুন, কৃতজ্ঞতা হলো শুকরিয়া। আমরা না শুকরান, শুকরান, শুকরান মানে থ্যাংক ইউ। তাই শুকরান জাজিলা মানে থ্যাংক ইউ ভেরি মাচ। তো থ্যাংক ইউ ভেরি মাচ এটা আরবি হলো শুকরান জাজিলা। তো কৃতজ্ঞতা আর প্রশংসা দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, ব্যবহারিক পার্থক্য আছে, গ্রামাটিক্যাল অনেক পার্থক্য আছে, সেটা আপনাদের সামনে আলোচনা করার প্রয়োজন নাই। অলংকার শাস্ত্রের আলোকে বিশাল পার্থক্য আছে, সেটা না, জাস্ট আপনারা বুঝেন মতো একটা ছোট্ট পার্থক্য আছে। ওইটা বলবো যে প্রশংসা আর কৃতজ্ঞতা, প্রশংসা সেটা মৌখিক হয়। বলেন, প্রশংসা সেটা কি হয়? মৌখিক, মুখে বলার মাধ্যমে, কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ, এটা হলো প্রশংসা। কৃতজ্ঞতা সেটা মুখের মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়, কর্মের মাধ্যমে হয়। কথাকে বুঝতে কষ্ট হচ্ছে? কৃতজ্ঞতা কয়ভাবে হয়? 3 ভাবে। বলেন, কৃতজ্ঞতা বা শুকরিয়া এটা কয়ভাবে হয়? 3 ভাবে। জবানের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, আবার কাজের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়। শুকরিয়াটা অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে হয়, বডি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়। কিন্তু হামদুন বডি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় না। বডি ল্যাঙ্গুয়েজ দেওয়া কীভাবে হয়? আরবরা যারা আছে, ধরেন এটা কিন্তু লাইক, যারা ফেসবুক ব্যবহার করে এটা বুঝবে এটা কি, এটা তো লাইক, হ্যাঁ। কিন্তু আমাদের শুধু বাংলাদেশে, আমাদের গ্রাম্য পরিবেশে এটাকে লাইক বোঝা না, এটা একটা নেগেটিভ অর্থ আছে। এটা তুই আমার কি করবে, মানে এটা কিন্তু পজিটিভ অর্থ না, নেগেটিভ, এটা একটা নেগেটিভ অর্থ আছে। কিন্তু আরবদের মধ্যে এটা নেগেটিভ না, আরবরা হচ্ছে শুকরান জাজিলান,
অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ, বাপ কা বেটা, সুন্দর হয়েছে, চমৎকার, এক্সিলেন্ট, এগুলো বোঝানোর জন্য এটা ব্যবহার করে। রাইট, রাইট, এক্সিলেন্ট, ফাটাফাটি, উড়াদুরা, সুন্দর, চমৎকার, তো এগুলোর জন্য এটা কি ব্যবহার করছে? তো এটা কিন্তু একটা কৃতজ্ঞতা, একটা শুকরিয়া। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। এটা হাদিস। এই জন্য কেউ যখন আপনাকে উপকার করলো, তখন আপনি কি বলবেন তাকে? জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন, শুকরান, ধন্যবাদ, তুমি কাজটা সুন্দর করেছো। এই যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কৃতজ্ঞতা হয়, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রশংসা হয় না। প্রশংসা সুনির্দিষ্ট বাক্য দ্বারা উচ্চারণ করতে হয়। তো এই জন্য প্রশংসার একটি চমৎকার আল্লাহ প্রদত্ত নির্ধারিত সুনির্ধারিত একটি বাক্য হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। হাদিসে বর্ণিত প্রশংসার আরও বাক্য রয়েছে এবং আলহামদুলিল্লাহ শব্দটির অনেকগুলো ব্যবহার এবং শিক্ষা এখানে রয়েছে, ফজিলত রয়েছে, লাভ রয়েছে, সেটা আমরা শুনি। তারপরে ফজিলত, লাভ এবং আকীদা। একটা হচ্ছে ফজিলত, একটি লাভ, আরেকটা কি? আকীদা। এই আলহামদুলিল্লাহ থেকে একটি চমৎকার আকীদা প্রমাণিত, যেটা সাধারণত কোনো কিতাবের মধ্যে পাবেন না। এটা একটা আকীদা প্রমাণিত, সেটা আমরা আলোচনা করব। এই আলহামদুলিল্লাহ শব্দটি কোরআনে কারিমে 23 বার এসেছে। কতবার এসেছে? 23 বার। এই আলহামদুলিল্লাহ শব্দটির কোরআনিক ব্যবহার কতবার? 23 বার। 23 বারের মধ্যে তাহলে 23 বার 23টি আয়াত পরে অনুবাদ করলে সময় লাগবে না? অনেক সময় লাগবে। এতক্ষণ সময় আপনারা বসতেন না। জাস্ট তথ্যটা দিলাম যে আলহামদুলিল্লাহ 23 বার আছে। তোর মধ্যে পূর্ণ কালিমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 6 বার আছে কোরআনে কারিমে। কতবার? 6 বার। তোর মধ্যে 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহাতে। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতু ইউনুস এর 10 নম্বর আয়াতে খুব চমৎকারভাবে জান্নাতের একটি পরিবেশের কথা, জান্নাতে একটি ব্যবহারিক একটা অবস্থা আল্লাহ তাআলা ধরে এই কথা বলেন, তুলে ধরেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। সেখানে দাবি দাওয়া হবে সুবহানাকা আল্লাহুম্মা, আর সেখানে অভিবাদন হবে, জান্নাতে অভিবাদন হবে সালামুন আলাইকুম। ওয়া আখিরু দাওয়াহুম, সর্বশেষ দাবি থাকবে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতু সাবা এর 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন শুরুতেই, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে? আল্লাহ তাআলা। ওয়া লাহুল হামদু, অতএব সকল প্রশংসা কার জন্য? তারই জন্য। ফিল আখিরাতি, পরকালে। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, তিনি প্রজ্ঞাময়, তিনি সম্যক অবগত, সব কিছু জানেন, সব কিছু দেখেন। যখন কিছুই ছিল না তখন কে ছিলেন? তাহলে আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। তা আল্লাহর পরিচয় সামনে আসতেছে। হাদিসে বর্ণিত, কোরআনে তো আরো 23 বার আসছে, সেদিকে আমরা যাচ্ছি না। হাদিসে বর্ণিত কিছু প্রশংসার চমৎকার বাক্য বর্ণিত হয়েছে। তন্মধ্যে ইবনে মাজাহ শরীফ, নাম শুনেছেন মনে হয়, সিহাসিত্তার হাদিসের 6টি প্রসিদ্ধ কিতাবের একটি কিতাব হলো ইবনে মাজাহ, সুনান ইবনু মাজাহ। সেই ইবনে মাজার এক লম্বা হাদিসের একটা অংশের মধ্যে আছে যে একবার একজন একটি বাক্য উচ্চারণ করেছে, প্রশংসার একটি বাক্য উচ্চারণ করার পরে ফেরেশতারা এই বাক্যটি শুনে বললেন, যারে এই বাক্যটার সওয়াব কি লিখব? তখন আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা প্রশংসার এমন একটি বাক্য পাঠ করেছে, সেটার সওয়াব কি লেখা যায়? তখন আল্লাহ তাআলা বললেন, যাও তুমি শুধু এই বাক্যটাই লিখে রাখো, তার সওয়াব আমি আল্লাহ তাআলা নিজে দান করব। সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? আমার সাথে সাথে সবাই পড়বেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিক। এই হচ্ছে প্রশংসার বাক্যটা। আব্দুল বাতেন ভাই বলছিল যে হুজুর এমন একটা দোয়া বলে আছে, এই দোয়াটাই, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা যারা পারি তো আলহামদুলিল্লাহ, যারা পারি না আমরা কি করব? শিখে ফেলবো ইনশাআল্লাহ। ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু, সমস্ত প্রশংসা আপনার। মানে আপনার প্রশংসাটা কেমন হবে? ও কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, আমি দুর্বল বান্দা, আপনার প্রশংসা বর্ণনা করতে পারবো না। এটা কেমন হবে এটার বর্ণনা আমি করতে পারবো না, তবে আমি এই কথা বলি, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা, আপনার মহিমান্বিত, আপনার মর্যাদা যত বড়, আপনার প্রশংসা তত বড়। আল্লাহ। ওয়া আযীমি সুলতানিকা, আপনার রাজত্ব, আপনার কর্তৃত্ব, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়। এ হলো এটার অর্থ। এই কালিমাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আচ্ছা, 2 নাম্বার আরেকটি প্রশংসার বাক্য, অনেক লম্বা ঘটনা। একবার নামাজের মধ্যে এক সাহাবী এই দোয়াটি পাঠ করলেন। পাঠ করার পরে সালাম ফিরানোর পরে রাসূল জিজ্ঞাসা করলেন, এমন একটি কালিমা কে পাঠ করেছে? তো সবাই ভয়ে আতঙ্কিত, কি হইল ঘটনা, এটা কি বিচার টিচার হয় কিনা। এই জন্য যিনি পাঠ করছেন উনি কথা বলেন না। মানিল মুতাকাল্লিম, কে বলেছে? এরপরও ভয়ে বলতেছে না, আর কে বলেছে বলো, মানিল মুতাকাল্লিম। তখন বললেন রিফাআ ইবনে রাফি ইবনে রিফাআ। উনি রিফাআত ইবনে রাফি একজন সাহাবী ছিলেন। রিফাআত ইবনে রাফি তিনি দাঁড়িয়ে বলেন, হুজুর আমি বলেছি। হ্যাঁ, তোমার এই কালিমাটুকু এত চমৎকার এবং সুন্দর হয়েছে, 33 জন ফেরেশতা তোমার এই কালিমাকে নিয়ে আসমানে আল্লাহ তাআলার কাছে উপস্থিত করার জন্য প্রতিযোগিতা করছে। সেটা কি ছিল? সেটা ছিল এমন, আমি একবার পড়ে নিই, তারপর আপনাদেরকে বলবো পড়তে। সবাই শুনেন মনোযোগ দিয়ে। রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার বলবেন, বলেন রব্বানা ওয়ালাকাল হামদু। সবাই বলে নাই? আবার দাঁড়ান, আমি বলবো 1 সেকেন্ড পরে আপনারা সবাই একসাথে বলবেন। এই যে একতা একসাথে বলা, এটা ইসলামের শিক্ষা। বিচ্ছিন্নভাবে আপনি 10 সেকেন্ড আগে, উনি 3 সেকেন্ড পরে, এটা কি একতা না বিচ্ছিন্নতা? এটা কি ইসলামের শিক্ষা? এটা কি ইসলামের ম্যানেজমেন্ট? ইসলাম যে ম্যানেজমেন্ট শিক্ষা দিয়েছে সেটা কত চমৎকার। সূরাতুন নাহল একটি সূরায় আছে, 114টি সূরার একটি সূরা সূরাতুন নাহল, মৌমাছি সূরা। নাম শুনছেন? এই মৌমাছি সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে, তাদের প্রশাসনিক ব্যবস্থা, দারোয়ান থাকে, রাজা থাকে, রানী থাকে, এবং এই সোলজার থাকে, সেনাবাহিনী থাকে, মধু কারা আনবে, কখন আনবে, কোত্থেকে আনবে, আনার পরে সেটা চিহ্নিত করবে। এই যে একটা চমৎকার বিন্যাস, ম্যানেজমেন্ট, ওইটা আল্লাহ তাআলা কোরআনে কেন উল্লেখ করলেন? কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে এই কথার শিক্ষা দিলেন। দেখো, ছোট্ট একটি মাখলুক মৌমাছি, তাদের ম্যানেজমেন্ট যদি এত সুন্দর হয়, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমাদের ম্যানেজমেন্ট কি হবে? কেমন সুন্দর হওয়ার কথা। তাহলে এখন আপনারা বলবেন, একজন এদিকে বলে আর একজন এদিকে বলে না, আবার কেউ আগে বলে কেউ পরে বলে, এটা কি ম্যানেজমেন্ট হইল? তো এই জন্য সবাই একসাথে, আমি বললে 1 সেকেন্ড পরে সবাই একসাথে বলবেন। ভলিউম কত? না 5, মুরব্বী মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। 3, ইয়া রব্বি লাকাল হামদু। ও না, এটা না তো। রব্বানা ওয়ালাকাল হামদু। রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তা যারা আমরা পারি আলহামদুলিল্লাহ, যারা না পারি আমরা শিখে নিব। আচ্ছা, তারপরে 3 নাম্বার আরেকটি কালিমা আছে, সেটা হলো আল্লাহুম্মা লাকাল হামদু আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটাও হাদিসে বর্ণিত আছে। আমরা যদি পারি তো আলহামদুলিল্লাহ, না পারলে এটা শিখে নিব।
হে আল্লাহ, সকল প্রশংসা আপনার। প্রশংসার ধরনটা কি হবে? ওয়াদাদা খালকিহি, সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, সৃষ্টি জগতের পরিমাণ যত, আপনার প্রশংসা তত। তারপরে ওয়ারিদা নাফসিহি, আমরা আসলে ক্ষুদ্র মানুষ, আমরা দুর্বল মানুষ, আমরা কিভাবে প্রশংসা করব? আপনার জন্য সকল প্রশংসা, যেই প্রশংসা পেলে আপনি সন্তুষ্ট হবেন সেই প্রশংসা আপনার জন্য। কথার ভঙ্গিমা দেখছেন, ভঙ্গিমাটা। তারপরে ওয়াজিনাতা আরশিহি, শুধু তাই নয়, যে আরশের উপর আপনি সমাসীন হয়েছেন সেই আরশের মর্যাদা ওজন যত বেশি, আপনার প্রশংসা তত বেশি। ওয়াদাদা কালিমাতি, তারপরও শেষ হয় নাই, আপনার জন্য সকল প্রশংসা, আপনার গুণগান, আপনার মর্যাদা, আপনার কালিমা যত মানের উচ্চ, সকল প্রশংসা তত উঁচু মানের প্রশংসা আপনার। সুবহানাল্লাহ। এই ছিল 3 নাম্বার। তারপরে 4 নাম্বার এক হাদিসের মধ্যে আসছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা, সবাই বলেন, ওয়া আফদালুদ দুআ, সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, প্রশংসা, গুণগান, মর্যাদা, মহিমান্বিত পরাক্রমশীলতার বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত নির্ধারিত কালিমা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম এই হলো আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ শব্দটি কি মানব রচিত না আল্লাহ প্রদত্ত? তারপরে আজকে মাগরিবের সময় আমরা যে হাদিস শুনেছি যে 4টি কালাম এমন রয়েছে যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কয়টি কালিমা? 4টি। বলেন কয়টি? 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আমরা আগে কোন করে আমরা পারি আগে কইলে, আগে কইলে কি ম্যানেজমেন্ট ঠিক আছে? একসাথে বলতে হবে। আবার আমি বলবো, বলেন 1 নাম্বার সুবহানাল্লাহ, 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 4টি কালিমা যারা নিয়মিত পাঠ করবে, সে অনুপাতে জীবনযাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন, তাকে শান্তি দান করবেন। আমরা মানসিক পেরেশানিতে ভুগি, হুজুর খুব পেরেশানিতে আছি, ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না, যে ধরা খাইছে আমি, হুজুর এটা কেমনে কাটায় উঠি, হুজুর আমার তো বাচ্চার যে দুরবস্থা, আমার আহলিয়ার যে দুরবস্থা। এই যে কত ধরনের সমস্যা, কত ধরনের পেরেশানি আসে, কষ্ট আসে, সেই আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল থাকা, ধৈর্য ধারণ করতে পারা, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। বলেন আল্লাহ তাআলা যা করেন, এটা আলোচনাটা কোত্থেকে আসলো? আমরা এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ এর ফজিলত শুনলাম। এতক্ষণ পর্যন্ত কি শুনলাম? আলহামদুলিল্লাহ শব্দের ফজিলত শুনলাম। আমরা প্রথমে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ এর ফজিলত রয়েছে, লাভ রয়েছে। এর একটি, এই আলহামদুলিল্লাহ বাক্যটি একটি আকীদার প্রতি ইঙ্গিত করে, সে আকীদা রয়েছে। এই আলহামদুলিল্লাহ হাদিহিল কালিমা কালিমাতুন তাদুল্লু আলা রিদা বিল কাদা, এই কালিমাটি এত চমৎকার একটি কালিমা যার ইশারাতুন নস, এটা যারা উসুলুল ফিকহ গ্রামার পড়েছে ওরা বুঝবে যে এই কালিমাটার একটা এই ইঙ্গিতার্থ আছে, এই কালিমাটার একটা বিশেষ দিকে ইঙ্গিত করছে। সেটা কি? যে আমরা তো বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি কষ্টে আছি আলহামদুলিল্লাহ, আমি সুখে আছি আলহামদুলিল্লাহ, আমি দুঃখে আছি আলহামদুলিল্লাহ, মসজিদে আছি আলহামদুলিল্লাহ, ঘরে আছি আলহামদুলিল্লাহ, হাসপাতালে আছি আলহামদুলিল্লাহ।
তাহলে সব জায়গায় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, তার মানে কি বোঝা গেল? আল্লাহ তাআলার ফায়সালায় আমরা কি সন্তুষ্ট? যেহেতু আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমার মালিক, আমার খালেক, আমার রাজেক, তা আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমি কি প্রস্তাব করেছিলাম? তা আল্লাহ তাআলাই তো আমাকে সৃষ্টি করেছেন। অতএব আমার ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল কে বুঝবেন? অতএব আল্লাহ তাআলা যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যেহেতু আমার মালিক, অতএব আমি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। তিনি যেভাবে রাখেন সেভাবে আমি সন্তুষ্ট। এই জন্য সর্ব অবস্থায় কি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা বাংলায় যে কথাটা বলবো খুব ভালোভাবে সবাই খেয়াল করেন। আকীদা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বলেন, ভেঙ্গে ভেঙ্গে বলেন। আমি যা বলবো তা বলবেন, একসাথে বলবেন, আকপিস করবেন না। আল্লাহ যা করেন, আবার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা হলো হেডলাইন, শিরোনাম। আমরা একটা গল্প শুনবো, এই গল্পের মাধ্যমে আমরা বুঝবো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা অনেক সময় বুঝি না, আমাদের মেধার স্বল্পতা, বুদ্ধির স্বল্পতা, আল্লাহ তাআলার অসীম জ্ঞান, আল্লাহ তাআলার পরাক্রমশীলতা, আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী। তিনি যা করেন তা তো অবশ্যই ভালোর জন্য করেন। এজন্য সূত্র a+b² a² + 2ab + b², বর্গের সূত্র। তো এখানে একটা সূত্র হচ্ছে আকীদার সূত্র, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। এটা আরবি আর কি, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। প্রজ্ঞাপূর্ণ সত্তার কাজ প্রজ্ঞা থেকে খালি নয়। আল্লাহ তো প্রজ্ঞাপূর্ণ, আল্লাহ হাকিম। আল্লাহ তাআলার কাছে হিকমত আছে, প্রজ্ঞা আছে। অতএব আল্লাহ তাআলা কি এমন কোনো কাজ করবেন যা অনর্থক হবে? আল্লাহ তাআলা কি এমন কোনো কাজ করবেন যা হিকমত থেকে খালি হবে? এই জন্য আমরা বলি ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। এটা আমরা বাংলায় কি বলবো? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন সব ভালো আমরা বুঝি না, আমরা মনে করি যে এটা আমার জন্য ভালো ছিল, কিন্তু না, এটা আমার জন্য ক্ষতি ছিল, এটা আমি বুঝি নেই। এই কারণে সর্ব অবস্থায় নিরাপদ পদ্ধতি, নিরাপদ সিস্টেম হলো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আর আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম কিনা তার প্রমাণ কি? আমি যদি আল্লাহর উপর সুধারণা রাখতে না পারি, আমি যদি আল্লাহর উপর এশকাল করে বেশি বসি যে আল্লাহ তুমি এই কাজটা কেন করলা? আমার সন্তানই মাত্র একটা সন্তান, তাও আবার 5 বছর পরে হয়েছে, কত কষ্ট, তাদবির, ডাক্তার, হুজুর, দোয়া দরুদ পড়ার পর একটা সন্তান হইল, আর সেই সন্তানটা তুমি নিয়ে গেলা। এমন হয়নি অনেক সময়? এমন আছে না অনেক মানুষ? আল্লাহর উপর এশকাল, আল্লাহ এই 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি দিলা। তো এই জন্য আল্লাহর প্রতি সুধারণা, আল্লাহর প্রতি এখন আত্মসমর্পণ কারে কো? এশকাল করলে না করলে? আত্মসমর্পণ কারে কো? এশকাল করলে নাকি না করলে? সবাই বুঝছে না। এশকাল মানে হলো অভিযোগ। আমি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকি, এখন আমি অভিযোগ করলাম, তাহলে কি আত্মসমর্পণ হইল? নাকি অভিযোগ না করা আত্মসমর্পণ? আত্মসমর্পণের প্রমাণ কি? অভিযোগ করা নাকি অভিযোগ না করা? আসেন, আমাদের শিরোনামটা কি ছিল? আবার বলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, এবার আমরা একটা গল্প শুনি। এক দেশে ছিল এক বাদশা। এটা গল্পের সিস্টেম। ছোটবেলা আমরা কিচ্ছা শুনতাম, যে একটা কিচ্ছা শোনান, একটা গল্প শোনান। এই গল্পের সূচনাটা এভাবে হইতো যে এক দেশে ছিল এক রাজা, এক দেশে ছিল এক, এমন আর কি। তো এটা একটা গল্প বলতেছি, খেয়াল করেন এই শিরোনামটা বোঝার জন্য। এক দেশে ছিল এক বাদশা, সেই বাদশার ছিল একজন উজির। কথা কি বুঝতেছেন? যে আগের যুগে বাদশার সাথে ইয়া থাকতো, যে তাকে কি বলতো? উজির। তো হঠাৎ একদিন তরবারির আঘাতে বাদশার আঙ্গুল কেটে যায়। কথা বুঝতেছেন নি? বাদশার কি কেটে যায়? আঙ্গুল কেটে যায়। তখন উজিরকে ডাক দিল, উজির এদিকে আসো। কি হচ্ছে মহারাজ? যে আমার আঙ্গুল কেটে গেল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন বাদশা বলো, তুমি কি বললে? যে আমার আঙ্গুল কেটে গেল, আর তুমি বললে এটা ভালো হয়েছে? দাঁড়াও, তোমার এখন শাস্তি হবে। সেনাবাহিনী ডাকা হলো। সেনাবাহিনী, ওজির আমাকে অপমান করেছে। কিভাবে অপমান করলো?
আমার আঙ্গুল কেটে গেছে, সে বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার আঙ্গুল কেটে গেল, এটা ভালো হইল? বাহ্যিক দৃষ্টিতে কি এটা ভালো হইল? বাহ্যিক দৃষ্টিতে ভালো হয়েছে। আপনার আঙ্গুল কেটে গেছে, আমি হ্যাঁ ঠিক আছে গোলাপ ভাই, আপনার আঙ্গুল যে কাটছে ভালো হয়েছে। আমি গোলাপ ভাই কি করবো, দেখছো ইমাম সাহেব আমার ভালো বলে হয়েছে। এখন বাদশাহ রেগে গিয়ে খেপে গিয়ে সেনাবাহিনীর মাধ্যমে উজিরকে গ্রেফতার করিয়ে এখন থানায় নিয়ে যাচ্ছে। তখনও উজির বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো এই পাগলাকে কিভাবে থামাবে? প্রথম তো সে রেগে গিয়ে তাকে এখন থানায় পাঠানো হলো, সে অবস্থায় সে বলতেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তৎকালীন যুগে একটা মানুষের একটা পেশা, একটা নেশা ছিল শিকার করা, শিকারী। কিছু মানুষের নেশা থাকে মাছ ধরা। যাদের মাছ ধরা নেশা থাকে এরা ঘন্টার ঘন্টা বসি দিয়ে মাছ ধরবে, 3 ঘন্টা 4 ঘন্টা কখন গেল বলতেই পারে না। এটা একটা নেশা। তো ওই যুগের বেশিরভাগ মানুষের নেশা ছিল শিকার করা, শিকার। জঙ্গলে গিয়ে শিকার করবে, বড় একটা পাখি ধরবে, একটা হরিণ ধরবে, ওইটা তাদের একটা আকর্ষণ ছিল। তো বাদশাহ এখন শিকার করতে বের হলো। শিকার করতে বের হয়ে জঙ্গলের আস্তে আস্তে যেতে 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 জঙ্গলের বিশাল বিস্তৃত জঙ্গলের গভীরে চলে যায়। মানে নেশায় নেশায় যে এত দূরে চলে যাচ্ছে তার খবর নাই। যেতে যেতে সেখানে হঠাৎ গিয়ে কিছু মানুষের বসবাস। সেখানে কিছু মুশরিক বসবাস করত, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তির নামে বিভিন্ন প্রাণী বলি দেয়। যারা মানুষ পাইলে সেই মানুষকে তারা গ্রেফতার করে ওই মানুষকে জবাই করে মূর্তির নামে বলি দিয়া দেয়। এই বাদশা দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, সে একা। তাকে পেয়ে ওই মুশরিকরা তাকে গ্রেফতার করলো। কেন গ্রেফতার করছে? গ্রেফতার করে এবার নিয়ে গেল তাকে মূর্তির নামে বলি দিবে, জবাই করবে। ঠিক এই মুহূর্তে বাদশাকে ধরে, এখন বাদশা তো অসহায়, নিরুপায়, কি করবে? এতগুলা মানুষ তাকে গ্রেফতার করেছে, এখন গ্রেফতার করে সম্পূর্ণ সব কিছু ওকে, এখন তাকে জবাই করার জন্য আসছে। ঠিক এই মুহূর্তে দেখে যে বাদশার একটা আঙ্গুল কাটা। তখন সাথে সাথে বলে শুনো দেখো, বাদশার তো আঙ্গুল কাটা। আমরা যে মূর্তির নামে বলি দেই সেটা আমরা একবারে নিখুঁত একটা পবিত্র সুন্দর মানুষকে বলি দিই। তার আঙ্গুল কাটা এটা একটা খুঁত, আঙ্গুল কাটা এটা একটা খুঁত কিনা, একটা দোষ। এই দোষ আর এই খুঁত যার আছে তাকে বলি দেওয়া যাবে না, তাকে ছেড়ে দাও। তখন এই বাদশাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে সে তার রাজ দরবারে ফিরে আসে। তখন তার বুঝে আসছে আঙ্গুল কাটার পরে আমার উজির বলেছিল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ঘটনা দেখেন, তার কথা স্পষ্ট বুঝে আসলো, আমার আঙ্গুল যদি কাটা না যাইতো আজকে তো আমার জবাই হইতে হইতো। সেই জবাই থেকে আমি বাঁচলাম আঙ্গুল কাটার কারণে। তাহলে আমার সেই উজিরের কথা তো রাইট, ঠিক বলেছিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এবার বাদশার চিন্তা হলো, আচ্ছা আমার আঙ্গুল কাটাটা সেটা তো ভালোর জন্য হয়েছে, কথা আমার বুঝে আসছে। কিন্তু উজির যখন জেলখানায় যায়, যাওয়ার সময় তো সে বলেছিল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তার জেলে যাওয়াটা তো তার জন্য ক্ষতি ছিল, সেটা কিভাবে ভালো হইল? সাথে সাথে সে সেনাবাহিনীকে বলে যাও আমার উজিরকে জেলখানা থেকে নিয়ে আসো। বাস আনা হইল। আনার পরে বললেন, উজির তুমি যে প্রথম দিন বলেছিলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমার আঙ্গুল কাটাটা ভালোর জন্য হয়েছিল, সেটা তো আমার বুঝে আসছে। বাকি তুমি যে জেলখানায় গেলে আর তুমি বললে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সেটা কিভাবে, ওইটা আমাকে বুঝাও। মহারাজ এটা আপনি বুঝছেন না, আমি যদি গ্রেফতার না হইতাম তাহলে কিন্তু ওই জঙ্গলে শিকার করার জন্য আমি আপনার সাথে যাইতাম, তাহলে আমাকেও গ্রেফতার করতো। পরে আপনার আঙ্গুল কাটা দেখে আপনাকে জবাই না করে আমাকে সুস্থ সবল দেখে আমাকে জবাই করত। বলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পরে বাদশার বুঝে আসলো, হ্যাঁ কথা তো সুন্দর, চমৎকার, কত ঠিক কথা। এরপর থেকে বাদশা পাক্কা মুসলমান হয়ে গেল। আর এই আকীদা 100% সন্দেহ মুক্তভাবে তার বিশ্বাস হইল, না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার বুঝে আসুক বা না আসুক, আমার বুঝে আসুক বা না আসুক। তবে এখানে একটা কথা হচ্ছে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটার একটা প্রয়োগ ক্ষেত্র আছে। এটা সব জায়গায় আপনি ফিট করে ফেলবেন, প্রয়োগ ক্ষেত্রটা বুঝতে হবে। আপনি সারা জীবন সুদের সাথে সম্পৃক্ত, একজন আপনাকে বললো যে ভাই সুদ হারাম, আপনি সুদ থেকে বিরত থাকেন, তখন আপনি বললেন যে না আমি সুদ খাই, কিছু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
এটা হবে? মানে আল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করে, সব জায়গায় প্রয়োগ করে ফেললে হবে। এখানে কোনটা যেখানে আল্লাহ তাআলা বলছেন এটা মন্দ কাজ, এটা হারাম কাজ, এটা তোমরা করিও না, আপনি ওই হারাম কাজে লিপ্ত হয়ে আল্লাহ তাআলার দোহাই দিয়ে ফেললেন যে আল্লাহ ইচ্ছা করেছেন এই জন্য আমি হারাম কাজ করছি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছেন, এই জন্য আমি এই কাজটা করতেছি। ওইটা কি হবে? ওইটা হবে না। আল্লাহ আমাকে স্বাধীনতা শক্তি দিয়েছেন, ইখতারি ক্ষমতা দিয়েছেন, আমাকে বুঝ শক্তি দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাকে দুইটা পথ দেখাই দিলাম, সোজা পথ সিরাতে মুস্তাকিম, আর সিরাতে মুআওয়াজ বাঁকা পথ। তে বাঁকা পথে ইচ্ছা করে গিয়ে কথা বললে হবে না। আমরা আমাদের সামর্থ্য অনুপাতে, সাধ্য অনুপাতে দিন মেনে, শরীয়ত মেনে, সুন্নাহ তরিকায় চলে চেষ্টা করে এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এরপরে যা হবে সেটা কি আল্লাহ ভালোর জন্যই করবেন। তারপরে যা হবে, যা ঘটবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাহলে আমাদের এই ঘটনা থেকে আকীদাটা সুস্পষ্ট হয়েছে কিনা বলেন? তো এখন বলেন, বাদশার আঙ্গুল কেটে গেল, তখনও সে কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তার বলা আমার তো মাত্র আঙ্গুল কেটেছে, যদি পুরো হাত কেটে যেত তো সেটা থেকে আল্লাহ হেফাজত করছেন, এই জন্য কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো শুধু আমার আঙ্গুল কেটেছেন, আমার যদি গলা কেটে যেত, মাথা ফেটে যেত, তাহলে আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলার ফায়সালার উপর সন্তুষ্ট থাকা। আকীদার কিতাবে যার শিরোনাম দেওয়া হয়েছে তাকদীর, আকীদার কিতাবে তাকদীরের একটা অংশ হচ্ছে আর রিদা বিল কদা, আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের এই সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে আমরা এই আকীদা পেলাম, এই শিক্ষা আমরা পেলাম, যেই শিক্ষা আমার জীবনে শান্তি বয়ে আনবে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা তাকদীরের প্রতি বিশ্বাস করি, রাজা বিল কাজা যার রয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি যার রয়েছে, আল্লাহ তাআলার ফয়সালার উপর যিনি সন্তুষ্ট, সে তার কোনো পেরেশানি থাকবে না। সে চেষ্টা করবে, চেষ্টা করার পরে হইল না, আল্লাহ তাআলা সেটা আমার কপালে রেখেছিলেন, এটাই আমার জন্য ভালো ছিল, সেটা মেনে নিবে, সন্তুষ্ট থাকবে। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, রিজিক সব কিছু বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল আমাদের আলহামদুলিল্লাহ এর ব্যাখ্যা, আলহামদুলিল্লাহ শব্দটার কিছু ব্যাখ্যা। এখন কি আপনারা আরো কিছু শুনবেন কিনা? শুধু তো মাত্র আলহামদুলিল্লাহ শেষ হইল, পরে যা আছে রব্বুল আলামিন, পরে আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, সেগুলো ব্যাখ্যা শুনবেন না? এখন কি ক্লান্ত হয়ে গেছেন? শেষ করে দেব নাকি রব্বুন শব্দের একটু ব্যাখ্যা করব? রব্বুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলেন রব্বুল আলামিনে যাব নাকি আগামী সপ্তাহ? একটা লাইন শেষ করবো। আচ্ছা ঠিক আছে, আমাদের মুখলেস সাহেব বললেন একটা লাইন শেষ করার জন্য। তাহলে আমরা একটু দেখি। দেখেন, রব শব্দটি কোরআনে কারিমে 978 বার ব্যবহার হয়েছে। কয়বার? 978 বার ব্যবহৃত হয়েছে। আলহামদুলিল্লাহি, আল্লাহ শব্দটি কোরআনে কারিমে 2557 বার ব্যবহৃত হয়েছে। আল্লাহ শব্দটি 2557 বার, আর লিল্লাহ শব্দটি 116 বার। তার মানে লিল্লাহ আর আল্লাহ এর শব্দ দুটোকে একসাথে করলে ব্যবহৃত হয়েছে 2673 বার এই শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে আল্লাহ কাকে বলে? আল্লাহ তাআলার পরিচয় আমরা জানবো। তো আল্লাহ তাআলার পরিচয়, প্রথম পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার প্রথম অংশে আল্লাহ তাআলার পরিচয় তিনি দিয়েছেন যে আল্লাহকে, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। এটা আল্লাহ তাআলার একটা পরিচয়। আল্লাহ তাআলা জগৎ সমূহের প্রতিপালক। রব্বুল আলামিনের বাংলা কি বলেন সবাই? জগৎ সমূহের প্রতিপালক। আমরা কিছুটা ব্যাখ্যা আগেও করেছিলাম যে আলাম, 5টা আলাম, আলামুল আরওয়াহ, আলামুল বাতন, রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, পরকালের জগৎ। এটা আমরা আগে বলেছিলাম। সকল জগতের, সকল সৃষ্টিকুলের, সৃষ্টি জগতের প্রতিপালককে আল্লাহ। তা রব্বুন শব্দের 1 নাম্বার অর্থ প্রতিপালক। বলেন আমাদের প্রতিপালককে আল্লাহ। রব্বুন শব্দের আরেকটি অর্থ হলো সৃষ্টিকর্তা। বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ।
রব্বুন শব্দের আরেকটি অর্থ হলো বিধানদাতা। বলেন বিধানদাতা কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধানদাতা কে? একমাত্র আল্লাহ তাআলা। আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান তার, যিনি সৃষ্টি করেছেন তিনিই তো বিধান দিবেন। অতএব আমাদের বিধানদাতা কে? আল্লাহ তাআলা। রব্বুন শব্দের অর্থ কর্তৃত্ব, ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা। তাইলে রব শব্দের আবিধানিক অর্থ, তাহলে আমরা বুঝলাম রব শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে রব হচ্ছে এমন এক সত্তা যিনি সৃষ্টিকারী, যিনি জীবন দানকারী, যিনি মরণ দানকারী, যিনি বিধান দানকারী, একক ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার উৎস, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, তিনি হচ্ছেন আমাদের রব। বলেন তিনি আমাদের কি? রব। এই রব এমন এক শব্দ, রব হচ্ছে সৃষ্ট নয় শব্দ। এই রব শব্দের কোনো প্রতিশব্দ নাই। রব এমন এক শব্দ, রব এমন এক শব্দ যা আল্লাহ তাআলা সকল গুণাবলীকে একত্রিত করে। এই রব শব্দের কোনো প্রতিশব্দ নাই, রব শব্দের কোনো প্রতিপক্ষ শব্দ নাই। রবই একমাত্র শব্দ, অনন্য শব্দ। কালিমাতুন লা মাসিলা লাহা ওয়ালা নাযীরা লাহা ওয়ালা তুআদিলু কালিমাতান উখরা। এমন এক কালিমা যে কালিমার কোনো দৃষ্টান্ত অন্য কোনো কালিমা নাই। এমন এক শব্দ যে শব্দের বিপরীত কোনো শব্দ নাই। এমন এক শব্দ যা বিকল্পহীন এক শব্দ হচ্ছে, প্রতি শব্দ মুক্ত হচ্ছে রব্বুল। তিনি কে? আল্লাহ, তিনি আমাদের রব। তাহলে এখানে রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন শব্দটি 42 বার ব্যবহৃত হয়েছে। এখানে কোরআনে কারিমের সব জায়গায় আমরা যারা সাধারণত পড়ি, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সূরাত আলে ইমরান এর ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। অতএব সৃষ্টি জগতের সব কিছু, আমরা পৃথিবীতে ৮১৬ কোটি মানুষ যদি ইবাদত না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ হচ্ছেন গনিয়্যুন আনিল আলামিন, সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। সৃষ্টি স্রষ্টার প্রতি মুখাপেক্ষী, কিন্তু স্রষ্টা সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কি? অমুখাপেক্ষী। বলেন আল্লাহ তাআলা কি? অমুখাপেক্ষী। অন্য আয়াতে বলেন ওয়ামাল্লাহু, সূরাত আলে ইমরানের ১০৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অবিচার করেন না। তাহলে আল্লাহ তাআলা হলেন ইনসাফকারী, ন্যায় বিচারকারী। এগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে আলাম শব্দের ব্যবহার। রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা আলম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। বুঝলেন? বলেন আল্লাহ কি? রব্বুল আলামিন, আর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। আমাদের কাবা আল বাক্কা, মক্কা হচ্ছে হুদাল লিল আলামিন, সমস্ত মানব জাতির হেদায়েতের মারকাজ। কাবা হচ্ছে হুদাল লিল আলামিন। সূরাত আলে ইমরানের ৯৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর কুরআন, তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গনিয়্যুন আনিল আলামিন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আর রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। মক্কা হলো হুদাল লিল আলামিন, কুরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কুরআন হচ্ছে মানব জাতির উপদেশমালা। কুরআন হচ্ছে মানব জাতির সৃষ্টি জগতের সংবিধান, সৃষ্টি জগতের উপদেশমালা, স্মারকলিপি। তাহলে যিকরুন মানে উপদেশমালা, যিকরুন মানে স্মারকলিপি। স্মারকলিপি, যিকরুন মানে সংবিধান। স্মারকলিপির মধ্যে কি থাকে? দাবি থাকে, বিভিন্ন দাবি থাকে না? সরকারের কাছে যদি স্মারকলিপি পেশ করে তাহলে এখানে কি থাকবে? কতগুলো দাবি থাকবে, ৯ দফা, ১ দফা, ১৩ দফা দাবি থাকবে। ওই দাবিটা সরকারের কাছে পেশ করবে। তো কোরআন হচ্ছে স্মারকলিপি, তার মানে কোরআনের মধ্যে কিছু দাবি আছে। সেই দাবিটা হলো কোরআন জীবন সমস্যার সমাধান, কোরআন শান্তি আনবে, কোরআন চূড়ান্ত চ্যালেঞ্জধর্মী, সংরক্ষণকৃত, অবিকৃত, সার্বজনীন মানব জাতির সংবিধান, মহাগ্রন্থ। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে
গোটা মানব জাতির সমস্ত আত্মিক রোগের বিশেষ প্রেসক্রিপশন। বুঝছেন নি কথাটা? কোরআন কি আমাদের প্রেসক্রিপশন। এখন ডাক্তার আপনি সমস্যা অসুস্থ, প্রেসক্রিপশন লিখে দিছে যে সকাল বিকাল রাত, মানে এই সকাল দুপুর রাত 3 বেলায় 3টা ট্যাবলেট খাবেন। এখন আপনি খান নাই, তাহলে কি রোগ ভালো হবে? তাহলে কোরআন মানব জাতির প্রেসক্রিপশন, মানলে না না মানলে? বলেন আমরা মানি কিনা? যদি আমরা না মানি তাহলে কি আমাদের আত্মা সুস্থ হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন হচ্ছে আয়াতুল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য সেটা হচ্ছে বিশেষ নিদর্শন, বিশেষ আয়াত, মুআজিজাপূর্ণ। সকল মানুষকে পৃথিবীর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, রাসূলের যুগে তখন বিশিষ্ট বিশিষ্ট সাহিত্যিক ছিল যারা কথায় কথায় কবিতা বানিয়ে ফেলতো। এমন সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে তাদের বুদ্ধিকে অক্ষমকারী গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে কোনো অংশ আপনি পড়বেন, গ্রামার না বুঝলেও আপনার একটা ধারণা হবে যে না এত ছন্দমিল। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শেষে কি নুন না নুন? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। শেষে দেখছেন হা হা, চমৎকার মিল, ছন্দ মিল, পড়লে ভালোই লাগবে শুধু। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت। শেষে শুধু তার তার। তাহলে এত চমৎকার ছন্দ মিল এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তাহলে আমরা এখানে রব্বুল আলামিন এর ব্যাখ্যা আগেও আমরা জেনেছিলাম। গত সপ্তাহের তাফসিরে আলামুন, সৃষ্টি জগৎ, কুল্লু মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে তাকে আলম বলে। এই সৃষ্টি জগৎকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, নিম্ন জগৎ আর ঊর্ধ্ব জগৎ। নিম্ন জগতে প্রাণী, পদার্থ, উদ্ভিদ, মানব, দানব। প্রাণীর সংখ্যা ছিল 15 লক্ষ। তারপরে পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, উদ্ভিদের সংখ্যা হচ্ছে 33 লক্ষ, মানবের বর্তমান সংখ্যা হচ্ছে 8,16,00,000। দানবের সংখ্যা আমাদের জানা নাই। তাহলে এই আলাম, এই সৃষ্টি জগতে 15 লক্ষ প্রাণী, পদার্থ, উদ্ভিদ, এই সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। এই সব কিছুর লালন পালনকারীকে আল্লাহ। এই সব কিছুর শক্তির উৎসকে আল্লাহর হুকুম। বলেন এই সব কিছুর পদার্থ, প্রাণী, পদার্থ, উদ্ভিদ, মানব, দানব, এই সব কিছুর শক্তির উৎস হলো আল্লাহর হুকুম। এজন্য বিজ্ঞানীরা একটা পদার্থকে ভাঙতে 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 ইলেকট্রন, নিউট্রন, ফুটন, সর্বশেষ কি? হ্যাঁ, অ্যান্টিনিউট্রন। তাহলে আলোর কণা, বস্তু কণা, অণু, পরমাণু, হ্যাঁ ফুটন, এই যে সর্বশেষ যেই কণাটা, সেই কণাটা কোত্থেকে আসলো, কেমনে আসলো? ওরা হয়রান পেরেছেন, এটা কোত্থেকে আসলো? এটা তো আল্লাহর হুকুম। বলে এটা কি? আল্লাহর হুকুম। তাহলে সৃষ্টির মূল উৎস, মূল ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। পৃথিবীর সকল কিছু আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছায়, ইরাদাতুন তাকওয়িনিয়া, সৃজন সংক্রান্ত ইচ্ছায় সংগঠিত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কুন বললেই হয়ে যায়। তাহলে বলেন প্রত্যেকটা পদার্থের উপর, প্রত্যেকটা বস্তুর উপর, প্রত্যেকটা সৃষ্টি জগতের বস্তুর উপরে আল্লাহ তাআলার হুকুম চলমান, বিদ্যমান। তাহলে আমরা এই কথা বিশ্বাস করি, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সব কিছুর রিজিক দাতা আল্লাহ তাআলা। অতএব সব কিছুর মালিককে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। আমাদের সবাইকে, আমরা যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে ব্যাখ্যাগুলো আমরা করলাম, সেখান থেকে আমাদের শিক্ষা কি? 1 নাম্বার শিক্ষা, আমি যে অবস্থাতে থাকি, যে হালতে থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে যখন যে অবস্থায় রাখেন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন।
বলেন আল্লাহ তাআলা যা করেন এটা তো ভালো করে বুঝে আসছে নাকি? যে গল্প আপনাদেরকে শুনাইলাম ওই গল্প থেকে বুঝে আসছে না ঘটনা যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহর আরেকটি চমৎকার শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেহেতু আমি এই কথার স্বীকৃতি দিলাম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তাহলে আমার কোনো প্রশংসা আছে? আমি কার? আমি যে আল্লাহ। এজন্য তো আমরা মৃত্যু সংবাদ শুনলে আমরা কি করি? আর একটা মৃত্যু সংবাদ আসলে উমুকে মারা গেছে, তখন আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, এটা আমরা অনেকে বলি কিন্তু আমরা অর্থের দিকে খেয়াল করি না। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর। মানে আমরা কার? আমি কি আমা? এই কথার স্বীকৃতি, এই কথার বিশ্বাস যিনি হৃদয়ে লালন করবেন, তার মধ্যে অহংকার, তার মধ্যে আমিত্ববোধ থাকবে না। আমিত্ববোধ থাকবে, আমিত্ববোধ, আমি তো এরকম, আমি এরকম, আমিত্ববোধ থাকবে না। তাহলে অহংকার থাকবে না। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন নিয়ামত দান করেছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। অতএব শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা কার হবে? আল্লাহ তাআলা। অতএব এই আয়াত থেকে শিক্ষা হলো প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তি। ধারাটা শিখে কি বললাম? প্রশংসা প্রিয়তা থেকে মুক্ত হওয়া। প্রশংসা আল্লাহর, প্রশংসা আমার না। অতএব প্রশংসার দাবি করা, প্রশংসা প্রিয়তা থাকা। আমাকে হাজী সাহেব না বললে কষ্ট লাগে। কে কষ্ট লাগতো? কে? হজ কি কার জন্য করলাম? আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্যই যদি হয়ে থাকে, তাহলে আমাকে হাজী সাহেব না বললে কষ্ট লাগার কথা? হজ একটা ইবাদত। ইবাদত কার জন্য? তাহলে হাজি উমুক, কিন্তু মুসল্লি উমুক লেখা হয়। মুজাক্কি, যিনি জাকাত দানকারী, জাকাতও তো একটা ইবাদত। জাকাত যিনি দেন তাকে মুজাক্কি। বিশিষ্ট মুজাক্কি জনাব উমুক বলা হয় না, বিশিষ্ট মুসল্লি জনাব উমুক এটা বলা হয় না। এজন্য যাই হোক, এটা অনেকে লেখেন, বলেন যে উনি একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত পেয়ে এটা করতে পেরেছেন, এই জন্য এটা একটা পরিচয় দেওয়া হয়, হাজী সাহেব বলা হয়। ওইটা যদি তার নিয়ত ভালো থাকে কোনো সমস্যা নাই, কারণ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল করবে? নিয়ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাতুল ফাতিহার যে শিক্ষণীয় বিষয়গুলো উল্লেখ করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহা থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। এখন অল্প সময়, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মৃত্যু হইলে কি লেখে? হ্যাঁ, না, আমিন লেখার কোনো নিয়ম সিস্টেম নাই। এটা ইসলামে কোনো নিয়ম না যে কেউ মারা গেল সে আমিন লেখলো। আমিন না, এটা সে মারা গেলে কি লিখবে? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ এমন একটা শব্দ, এটা একটা ব্যাপক শব্দ। আপনি বসে আছেন রুমের মধ্যে, হঠাৎ কারেন্ট চলে গেছে, কি বলবেন? ইন্না লিল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, একটা হুচুট খেলেন, কি বলবেন? ইন্না লিল্লাহ। না, রাস্তায় হাঁটতেছেন, হুচুট খাওয়ার পরে ও মাই গো, ও মাই গো, ও মাই গড। আবার অনেকে বিশেষ বিশেষ কিছু দেখলে ও মাই গড, ও মাই গড বলবে। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আল্লাহু আকবার বলতে হবে, কোথাও মাশাআল্লাহ বলতে হবে, কোথাও ইনশাআল্লাহ বলতে হবে, কোথাও বলতে হবে ফি আমানিল্লাহ, কোথাও বলতে হবে তাওয়াক্কাল আলাল্লাহ, কোথাও বলতে হবে ইন্না লিল্লাহ। আমরা এগুলো অনেক সময় জানি না। অনেকে জিজ্ঞাসা করলে যে আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো আছি নাকি আলহামদুলিল্লাহ ভালো আছি? ইনশাআল্লাহ হচ্ছে ভবিষ্যতে, হ্যাঁ আগামীতে কিছু করে। হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ আমি হজ করব। হজ করব ইনশাআল্লাহ, ভালো কাজ করব ইনশাআল্লাহ, এটা হচ্ছে কি ইনশাআল্লাহ। কুরআন বয়স্ক, আগামীতে বয়স্ক শিক্ষায় আমি অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। করবেন নি? আগামীতে বয়স্ক শিক্ষা চালু হইলে সেখানে অংশগ্রহণ করবেন নি? ইনশাআল্লাহ। তাহলে এটা হলো কি ইনশাআল্লাহ। তার যোগ্যতা অনেক ভালো, তাহলে কি বলবে? মাশাআল্লাহ। তার কণ্ঠটা অনেক সুন্দর, তাহলে কি বলবো? মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কোথাও ইনশাআল্লাহ হবে, কোথাও মাশাআল্লাহ হবে, কোথাও আলহামদুলিল্লাহ হবে। এগুলো আমরা অনেক সময় তালগুল পাকিয়ে ফেলি।
আচ্ছা ঠিক আছে, তারপরে আর কারো কোনো প্রশ্ন? জি বলেন, আলামিন ভাই কি প্রশ্ন করবে? একজন একজন। হ্যাঁ একই জিনিস, সমস্যা নাই, ওটা তো সব। হ্যাঁ আর প্রশ্ন কোনটা? আসলে মুসলমান হিসাবে আমি যখন আমার ব্যক্তি জীবনে সকল কার্যক্রমের পাশাপাশি আমি যখন অর্থনীতি রাজনীতিতে আল্লাহকে ছেড়ে অন্য কিছুকে মানি, তখন কি আমি কতটুকু মুসলমান থাকবো? ওইটা তো কমন কথা যে আমরা উনি একটা প্রশ্ন করছে যে আসলে আমরা তো এখন কথা হচ্ছে কি, যেটা আমার সাধ্যের ভিতরে আমরা চাই, মুসলিম হিসাবে আমি চাই যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম থাকুক, রাষ্ট্রীয়ভাবে খেলাফত কায়েম থাকুক, এটা আমাদের সকলের তামান্না, আমরা চাই। কারণ কেউ যদি এটা না চান তাহলে সে মুনাফিক। কেউ যদি মনে করেন যে না, অর্থনীতি যেটা এখন আছে ওইটাই সঠিক, কোরআন এটা সঠিক না, তাহলে ইমান থাকবে? এখন কেউ যদি বলে যে গণতন্ত্র বা মানব রচিত যে বিধান চালু আছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনে চুরি করলে তার হাত কাটতে হবে, বর্তমানে বিধান আছে চুরি করলে এত বছর জেল, তো এটা কি কোরআনের মুয়াফিক না মুখালিফ? মুখালিফ, সংঘর্ষ না? ওই সংঘর্ষকৃত বিধানটাকে যদি কেউ সঠিক মনে করে আর বর্তমান যুগে প্রযোজ্য মনে করে, আর কোরআনের বিধানটাকে বর্তমান জাহিলি যুগের সেকালের মনে করে, তাহলে তার ইমান থাকবে? ইমান থাকবে না। তাহলে আমরা বিশ্বাস করি কোরআন সত্য, কোরআন আমার জীবনের, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনেই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের তামান্না। এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে, মেহনত করতে হবে। এর বিপরীত করলে ইমান থাকবে না। আচ্ছা তারপরে আর কারো কোনো প্রশ্ন? জি বলেন। একটু ভলিউম বাড়ান। কবরস্থানে গেলে আমরা আসসালামু আলাইকুম কবরস্থানে যারা মারা গেছে, জগতে চলে গেছে, ওনার কি জবাব দেয়? আর যদি জবাব দেয়, আমরা যদি মারা যাই, আমরা কি মৃত মানুষের সাথে দেখা পাবে মৃত্যুর পরে? আচ্ছা এখানে আপনার প্রশ্ন তো কয়েকটা অংশ হয়ে গেল। এক নম্বর হলো যে আমরা এই সালাম যে আমাদের যে অভিবাদন তাহিয়া, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিকে আমরা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাদেরকেও ক্ষমা করুন, আমরাও তোমাদের মতো আবার কবরে আসছি। এখন কবরে মৃত ব্যক্তিকে সালাম কিভাবে দিতে হবে এটা তো আমরা বানাবো না, এটা তো আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়ে গেছেন যে তোমরা কবরে সালাম দিলে এভাবে দিবা, আর জীবিত ব্যক্তিকে সালাম দিলে এভাবে দিবা। এটা আমাদের নিয়ম, সিস্টেম, সংবিধান। অতএব হাদিসে বর্ণিত যেভাবে আসছে সেভাবেই দিব। আপনার তৃতীয় অংশ যে তাদেরকে সালাম দিলে শুনতে পান কিনা, হ্যাঁ এটা আরেকটা বিষয়, যে তাদেরকে সালাম দিলে শুনতে পান এই মর্মে হাদিস আছে। ওইটা কিভাবে শুনেন ওইটা আমাদের বুদ্ধি বহির্ভূত বিষয়। এই দুইটা ভাগ করতে হবে, একটা হচ্ছে বুদ্ধি প্রসূত আর একটা হলো বুদ্ধি বহির্ভূত। বুদ্ধি সাপোর্ট করে আবার বুদ্ধি সাপোর্ট করে না। বুদ্ধি বহির্ভূত যেই তথ্যগুলো সেগুলো আবার দুই প্রকার, একটা অকাট্য কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, আর একটা হচ্ছে প্রমাণিত হওয়ার ক্ষেত্রে সন্দেহযুক্ত। প্রমাণিত হওয়ার ক্ষেত্রে সন্দেহযুক্ত বুদ্ধি বহির্ভূত, মেমোরি সাপোর্ট করে না এমন তথ্য, সেটা যদি কেউ অস্বীকার করে তাহলে বেঈমান হবে না। কিন্তু বুদ্ধি বহির্ভূত এমন অকাট্য তথ্য যেটা বিজ্ঞান সাপোর্ট করছে না, আমার মেমোরি সাপোর্ট করে না, বুদ্ধি ধরে না, সেটা আমাকে মানতে হবে। তাই মানার জন্য আমার করণীয় হচ্ছে বুদ্ধি প্রসূত যে সকল বিষয় আছে, সৃষ্টির বৈচিত্র্যতা, সেই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলে আমার বুদ্ধি এখানে অক্ষম হয়ে সে মানবে, অটোমেটিকলি মেনে ফেলবে না সব কিছু আল্লাহ তাআলার হুকুম হচ্ছে, ওইটাও আল্লাহ তাআলার হুকুম হচ্ছে। উদাহরণ, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কিনা? কতদিন ছিলেন? আচ্ছা একজন বলছে 40 দিন, আচ্ছা অনেকদিন তো ছিলেন। এখন আপনি কি এই পানিতে 5 মিনিট থাকতে পারবেন? পানির নিচে পারবেন? পানির নিচে 5 মিনিট থাকা সম্ভব? এটা কি বুদ্ধি প্রসূত না বুদ্ধি বহির্ভূত? যে ইউনুস আলাইহিস সালাম যে এটা কি স্বাভাবিকভাবে মেমোরি সাপোর্ট করে? কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলে পারবেন কিনা?
তো এটা হলো অতীন্দ্রিয় বিশ্বাস, ঐশী গ্রন্থের বিশ্বাস, যেটা আমার বুদ্ধি সাপোর্ট করছে না, কিন্তু আমি যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে, তো ওখানে হুকুম চেঞ্জ হয়ে গেলে তো পারবো, হুকুম চেঞ্জ হয়ে গেলে পারবে না। সেই হিসাবে আপনি যে লাস্ট যে পয়েন্টটা জানতে চাচ্ছেন তারা শুনেন কি না, এটা হচ্ছে বুদ্ধি বহির্ভূত একটা তথ্য, তবে সেটা অকাট্য নয়। অতএব ওইটা আমরা বিশ্বাস করি যে তারা শুনেন বা শুনতে পারেন। আপনার এর পরের পয়েন্ট আপনার ছিল আমরা মৃত্যুবরণ করলে তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে কিনা। সাধারণত মৃত্যুবরণ করলে আমরা কবরের জগতে যাব, সেখানে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে, ওইটা আলাদা একটা ফাংশন। শেষ। আপনার প্রশ্ন কি আর আছে? আপনার প্রশ্ন আর আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর কে প্রশ্ন করবে? একজন। বুঝি নাই। ও, খারাপ জিনে আক্রান্ত করলে প্রশ্ন বুঝি, মানে কেউ যদি খারাপ জিনে আক্রান্ত সেটা বুঝবে কিভাবে? ও, জিন আক্রান্ত হলে যে আক্রান্ত হবে সে বুঝবো। এখন কথা হইল, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার বাচ্চাকে কি জিনে আক্রান্ত করছে কিনা, এই বিষয়টা একটু লম্বা আলোচনা। তবে সংক্ষিপ্তভাবে এতটুকু বুঝেন যে মানুষ থেকে যদি অস্বাভাবিক আচরণ প্রকাশ পায়, তো অস্বাভাবিক আচরণটা প্রকাশ পায় দুই কারণে। কারো ব্রেইনে সমস্যা হয়ে গেলেও অস্বাভাবিক আচরণ প্রকাশ পেতে পারে, তো ওইটা মানসিক সমস্যা থেকেও হতে পারে সম্ভাব্য, আবার জিন্নাত দ্বারা আক্রান্ত হয়ে হতে পারে সম্ভাব্য। মেডিকেল সায়েন্স জিন্নাত দ্বারা আক্রান্ত হয়ে সমস্যা, এটা তারা বিশ্বাস করে না। আমি অনেক মানসিক ডাক্তারের সাথে আমার এই বিষয়ে কথোপকথন হয়েছে, তারা বলে জিন্নাত বলতে কিছু না, এটা তার ব্রেনের সমস্যা। আমরা বলি যে না, এখানে ব্রেনের সমস্যাও হতে পারে, তবে ব্রেনের সমস্যা যদি প্রমাণ না হয় চিকিৎসার মাধ্যমে, তাহলে আমরা বলি এটা সাধারণত বদনজর বা জিন্নাতের কোনো আক্রান্তের মাধ্যমে সেই ঘটনাটা ঘটেছে। তো এই সমস্যা যদি চিহ্নিত হয়, আমাদের সমস্যাটাকে চিহ্নিত করা সমাধানের অর্ধেক। এটা চিহ্নিত করতে হবে যে এটাকে আসলে জিন্নাতে আক্রান্ত নাকি তার মানসিক সমস্যা হয়েছে। মানসিক সমস্যা হওয়ার জন্য কিছু কারণ লাগবে, হঠাৎ করে হয়ে যাবে বিষয়টা এমন না। আবার জিন্নাতেরটাও তো কিছু কারণ থাকে, স্বাভাবিকভাবে হয়, অনেক সময় হয় না। তো এই ক্ষেত্রে আমরা যদি সূরাতুল ইখলাস, নাস, ফালাক এগুলো নিয়মিত পড়ি, আয়াতুল কুরসি নিয়মিত পড়ি, আর রুকিয়াতুশ শারঈয়া, শরঈ সম্মত, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক আমরা গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মসজিদের ভিতরে কি কবর রাখা যায়? মসজিদের ভিতরে না, ভিতরে কবর রাখবেন কেন? মসজিদ তো মসজিদ। আমি আজিমপুরে একটা মসজিদে নামাজ পড়ছি এই কিছুদিন আগে, ওখানে দেখলাম একটা কবর সাইড দিয়ে এবং চারিদিকে ওয়াল দিয়ে রাখছে, মানুষ সমান, কবরটা দেখা যায় না। আচ্ছা। করলাম ভিতরে লোক বসা, আমি জামাতের পরে দিয়ে ঢুকছি, জিজ্ঞেস করলাম এটা কি, বলে যে কবর। আমি প্রথম ওইখানে দাঁড়াইছিলাম, কবরের সামনে, মানে কবরটা সামনে রেখে নামাজ পড়া আমার কেমন যেন লাগে। আমি আমার সামনে গিয়া আচ্ছা যাক, হ্যাঁ, এটা কবরটা একবারে স্পষ্ট করে বড় করে রেখেছে। এটা একটা সমস্যা। এটা প্রেক্ষাপটটা বুঝতে হবে যে আসলে ঘটনা তো এমনও হতে পারে, তাদের সাথে কমিটির সাথে আলোচনা করলে বোঝা যাবে যে কবরে, মসজিদের বাহিরে কবরটা ছিল, পরে মসজিদকে বৃদ্ধি করতে গিয়ে তারা কবরটা রেখে দিয়েছে, এমন হতে পারে। তবে এটা ঠিক হয় নাই, এটা মাসলা মতে, শরীয়ত মতে এটা ঠিক হয় নাই যে মসজিদের ভিতরে কবর থাকবে, এটা ঠিক না, অসম্ভব। হ্যাঁ, ওইটা ওনাদেরকে আপনি পরামর্শ দিতে পারেন যে আপনারা যে কাজটা করছেন, যোগ্য মুফতি সাহেবের কাছ থেকে আপনারা ফতোয়া নিয়ে আসেন, এই পরামর্শটা আপনি দিবেন আর কি, কমিটির কোনো সদস্যরে। হ্যাঁ, এটাই এরকম করি। আমি প্রায় মসজিদে গিয়ে অনেক ভুল দেখতে পাই, যে এটা ভুল, ওইটা ভুল, এটা দোয়া দেখতে চাই, তখন আমি মসজিদের মুয়াজ্জিন, খাদেম বা এমন কাউকে পাইলে বলি যে আপনাদের এটা সঠিক হচ্ছে না, ওইটা ঠিক করে নেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক করে নেব, ওইটাই আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। আর কার কোনো আমাদের নামাজ পড়াইলে একটা সাহাবী কি যেন আল্লাহর প্রশংসা গাইলেন, সেটা আমাদের সমাজে প্রচলিত হয় না কেন? আপনার প্রশ্নটা স্পেসিফিকভাবে বুঝতে পারি না, মানে এই রাসূল নামাজে শেষে বলল একজন উম্মত আল্লাহর প্রশংসা করছে, 33 জন ফেরেশতা আল্লাহর কাছে তার প্রশংসা নিয়ে গেছে, কে দিবে আগে তারা তাড়াহুড়া করে। সেই প্রশ্নটা কি এবং আমরা সেটা বলি? হ্যাঁ, এটা তো আমরা বললাম, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি, বা ওই এই যে এটা সানা, এই যখন আমরা রুকু থেকে দাঁড়ানোর পরে মাঝখানে যে আমরা রব্বানা লাকাল হামদ বলি না, এই সময়ের মধ্যে এই দোয়াগুলো পড়া যায়। রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান,
আপনি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযমি, এটা পড়তে পারেন। এটা জানা পর আপনি যে বললেন লাকাল হামদু, তারপরে আমরা এটা করতে পারি। হ্যাঁ, সামি আল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তখন এই সময়টার মধ্যে সুযোগ দেওয়া হয় না। হ্যাঁ, আর যদি আপনি একা একা হন তাতে এই সময়টা লম্বা পাবেন। হ্যাঁ, আগে পড়বেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আপনার নাজিলকৃত সূরা ফাতিহার তাফসীর আমরা শুনেছি। আল্লাহ এর শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। আল্লাহ প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কোরআনকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সকল জীবনে কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ, আদর্শ নাগরিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কোরআন থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আল্লাহ এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ প্রাপ্ত শিক্ষাকে বিকশিত করে দেন। আল্লাহ রুহানি শক্তিকে বিকশিত করে দেন। আল্লাহ এই কোরআনের স্পর্শে, কোরআনের নূর আমাদের সবাইকে দান করেন। আল্লাহ কোরআনের হেদায়েতের আলো আমাদের সমাজে ছড়িয়ে দেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যেভাবে চললে আপনি সন্তুষ্ট হবেন সেভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের হালাল হারাম আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام.